এটা তো গাছ কাটার আওয়াজ রে। চল গিয়ে দেখি গিয়ে। গাছ কাটা বন্ধ করবি কেষ্টা। এখন সময় এখান থেকে চলে যাবার। দেখি রে। কি? আমি ওকে দেখলাম কিন্তু ওরা তোকে দেখলো না আমাকে। তুই এত তাড়াতাড়িও পালিয়ে গেল কেন বলতো পাগলা? চল গিয়ে দেখি। আবারও স্বাগত জানাচ্ছি আর আমাদের দেখার জন্য ধন্যবাদ। আজ রাতে এটা আপনাদের জন্য একটা বড় সুযোগ। আমাদের স্লোগান এটা। আরে আমি জানি এটা আমার প্রিয় শো, আমি রোজ দেখি। মানুষ হন আর আপনার বুদ্ধি যদি একেবারে তীক্ষ্ণ হয় তাহলে আমাদের এই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে পারেন। আপনি যদি 20টা প্রশ্নের মধ্যে 20টারই উত্তর দিতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন 10 কোটি টাকার পুরস্কার। এটাই প্রথম পুরস্কার, হাতছাড়া করবেন না, তাই তাড়াতাড়ি শুরু করে দিন। দেখা যাক প্রথমে কে খেলতে আসছে। আমাদের প্রথম প্রতিযোগী গেস্ট নাম্বার 2। আরে এই লোকটা তো আগের দিনও এই শোয়ে ছিল, আজকে আমার এই শোয়ে যাওয়া উচিত ছিল। আরে স্যার যে কেন আমারে ফোন দেয়, সারাদিন শুধু কাজ কর কাজ কর কাজ কর, মাথায় নষ্ট করে দেয়। স্যার আমি খুব অসুস্থ, আমার না সর্দি হয়েছে, মাথা নষ্ট হইয়া গেছে। খারাপ লাগছে আপনাকে বলতে যে আগের সপ্তাহে আপনি আপনার পুরস্কারটা নিতে আসেননি। যদি আপনার কোনোভাবে খারাপ আরে লেগে দাঁড়ান থাকে দাঁড়ান, তাহলে আমি আমরা- সুস্থ হয়ে গেছি, এখন আমার সর্দি কমে গেছে, আমি নিশ্চয়ই যাবো। খুব ভালো, তাহলে পরের সপ্তাহে আপনার সাথে দেখা হচ্ছে। এই- দিনটা শুভ হোক। নমস্কার। হ্যাঁ, ধন্যবাদ। আমার ভাগ্য বদলে গেছে। মুয়া, মুয়া। ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সকলকে। আপনারা কেমন আছেন? আমারে জিততে হবে 10 কোটি টাকা। যাই যাই, অনেক পড়াশোনা বাকি আছে আমার। কেষ্টাকে তাহলে আমরা এবার টিভিতে দেখতে পাবো রে। সাহিত্য, কবিতা আরো আছে, সব বিষয়ে আমারে সব কিছু জানতে হইবে। কত কিছু জানার বাকি আছে। আমাদের পৃথিবী, পরিবেশ, প্রকৃতি সম্বন্ধেও জানতে হইবে। ওরে বাবারে, খুব কঠিন সাবজেক্ট। এত কিছু প্রশ্নের উত্তর মনে রাখা তো খুবই চাপের ব্যাপার। বাবলু আর ডাবলু, দারুণ আইডিয়া আইছে। আমি ওদের হেল্প নিতে পারি এই ব্যাপারে। আজকের দিনটা কি ভালো। পাতলু কেষ্টা, বাবলু ডাবলু কেমন আছিস? তোর কি চাই? তোদের দেখতে আজকে খুব ভালো লাগতাছে। তোদের দুজনের সাহায্য চাই আমার। এই তোরা জানিস আমারে টিভিতে দেখা যাবে। টিভি? আমি যদি প্রতিযোগিতা জিতে যাই অনেক টাকা পামু, তাইলে এখান থেকে আমি চলে যাবো। তাহলে জঙ্গলের আর গাছও কাটুম না। গাছ কাটবি না? আরে জীবনেও কাটুম না। হ্যাঁ তাই কি? যদি কিছু আমি টাকা পাই তাহলে শহরে একটা দোকান দিমু। এসব শুনে কি বলিস তোরা? আমারে সাহায্য করবি? একটু ভাবতে দে। ঠিক আছে, আমরা তৈরি। তোর সুবিধার জন্য আমরা অনেক বই নিয়ে এসেছি রে। পোড়া বইয়ের দোকান উঠাই আনছিস বুঝি? এত আমি কি করে পড়ুম? চল শুরু কর। এবারে এই বইগুলো দিয়েই শুরু করবি তুই, বুঝলি? অবশ্যই হবে। তাড়াতাড়ি। তুই শুরু করে তো দেখ। সোজা হয়ে বস। ঠিক আছে স্যার, বসতাছি। কেতা 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 কেতা। ওটা বল কেতা, তোকে এখন অনেক বই পড়তে হবে। ওটা বল তুই, তাড়াতাড়ি ওঠ। ঠিক আছে। তোর খিদে পেয়েছে? হ্যাঁ, তাহলে এই প্রশ্নের উত্তর দিতে হবে। আরে খিদে পাইছে, একটু তো দে। ধরতে পারলে ধরে দেখা। ধর আরে দেখি। খিদে পাইছে রে, একটু দে। উত্তর দিলে তবেই খাবার পাবি।
ঠিক আছে শুরু কর। আমাদের দেশের এখনকার যিনি প্রধানমন্ত্রী তার নাম বলতো দেখি। আসলে আমি বলতাছি এখনকার প্রধানমন্ত্রীর নাম হলো অজহরি মান্না। তুই যার নাম বললি সে তো এই দেশেরই নয়, শুধু এই দেশ নয়, পৃথিবীর কোনো দেশেরই নয়। না, কেসটা এখনো তো পুরোপুরি তৈরি নয়, ওকে অনেক খাটতে হবে, বুঝলি তুই? মহাশয় মহাশয়গণ, আপনাদের সামনে প্রস্তুত করছি জঙ্গলের এই একমাত্র শো যেখানে প্রশ্নোত্তর করা হবে আর উত্তর দেবে কেত্তা। প্রত্যেকটা উত্তরের জন্য তুই পাবি 30 সেকেন্ড। আরে কোনো ব্যাপার না, আমি 20 সেকেন্ডে সব উত্তর দিয়ে দিমু। তাহলে তুই তৈরি? খুব ভালো, ঠিক আছে, প্রশ্ন শুরু কর। ঠিক আছে। প্রথম প্রশ্ন, উড়োজাহাজের আবিষ্কার কে করেছিল বল? রাইট ভাইয়েরা। আরে বাহ, দারুণ। এটা তো খুব সোজা ছিল। পরের প্রশ্নে যাই, ইলেকট্রিক না থাকলে আমরা টিভি কি করে দেখতাম? এটা খুবই কঠিন প্রশ্ন, আমাকে 1 সেকেন্ড ভাবার একটু সময় দে। সবে তো দ্বিতীয় প্রশ্ন হলো এখনই। আর 15 সেকেন্ড বাকি। কি বলতাছিস? চল চল ভাব, কেষ্টা ভাব, তুই ভাবতে পারবি। এটা তো খুব সহজ, আমিও জানি। এই, তোর হাতে আর মাত্র 5 সেকেন্ড বাকি। কি হলো? উত্তর দিবি তো? এই কেত্তা, উত্তর দে। সময় শেষ। সঠিক উত্তর কি? আসলে আমি এ তো খুবই এটা- সহজ প্রশ্ন ছিল। হ্যাঁ, তোর উত্তরটা কি? উত্তরটা কি? আসলে উত্তরটা হইল গিয়ে টিভি দেখতে গেলে আমাদের তারের কুণ্ডলী আর চুম্বক চাই। ইন্ডাকশনের সূত্র অনুসারে একটা ঘুরন্ত চুম্বকের পাশে কুণ্ডলী থাকলে বিদ্যুৎ উৎপন্ন হয়। এই দেখো। তুই তো সহজ উত্তরটা একেবারে কঠিন করে দিলি। তোকে কিন্তু এখনো অনেক প্র্যাকটিস করতে হবে, না হলে কম্পিটিশন জিততেই পারবি আমি না। কি ভুল বলছি? চেষ্টা, তোকে এখনো অনেক পড়াশোনা করতে হবে, বুঝলি? তাড়াতাড়ি বল, আপেল লাল হয় কেন? আর বল, মধু কেন মিষ্টি হয়? তাড়াতাড়ি উত্তর দে কেষ্টা, এক্ষুনি উত্তর দে। কি রে, বলবি তো? কেন 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 কেন? তোরা কি একটু চুপচাপ থাকতে পারিস না? চুপ করে থাকলে তুই ওখানে গিয়ে কি করে জিততে পারবি বলতো? প্রতিযোগিতার দিন তোর মাথা ঠিকঠাক কাজ করে। আচ্ছা ঠিক আছে, আমি জানি তোরা কি করতেছিস, আমার ভালো। মানুষের ঘাম হয় কেন? কিরে, এতক্ষণ দেরি হচ্ছে কেন? তাড়াতাড়ি উত্তর দে। পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল বল? কেত্তা, পৃথিবীর সব থেকে উঁচু পর্বতটা কি? হ্যাঁ বল কেত্তা। মাউন্ট এভারেস্ট। সঠিক উত্তর। এই কেষ্টা, সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম বল। আমার মনে হয় বুধ। একদমই ঠিক। কেত্তা, পৃথিবীর বৃহত্তম নদীর নাম কি বল? আফ্রিকার নীল নদ। হ্যাঁ একদম সঠিক উত্তর। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি। আহা, আমি সবচেয়ে শেষ বইটা মুখস্থ করে ফেলছি। ঠিক আছে, আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছি। কেষ্টা, আপনার জন্য প্রথম প্রশ্ন, পৃথিবীর সব থেকে বড় স্তন্যপায়ী প্রাণী কে? তিমি মাছ। সঠিক উত্তর। আর আপনি জিতে গেলেন 1,00,000 টাকা। পরের প্রশ্নে যাই আমরা। হ্যাঁ নিশ্চয়ই। লাইটের গতি কত? 3 লাখ কিলোমিটার প্রতি ঘন্টা। সঠিক উত্তর। আপনি জিতে গেলেন 2,00,000 টাকা। যদি আপনি এই খেলায় এগিয়ে নিয়ে যেতে চান তাহলে ফাইনাল রাউন্ড হবে পুরো 5,00,000 পাগলা, টাকা। ওকে আমরা ভালোই ট্রেনিং দিয়েছি। দেখ, হ্যাঁ ঠিক বলেছিস। ঠিক আছে, তাহলে পরের রাউন্ডের খেলার অসুবিধার কথা জানিয়ে রাখি। যদি আপনি ভুল উত্তর দেন তাহলে প্রথম রাউন্ডের টাকা আপনি আর পাবেন না। ঠিক আছে, আমি খেলবো। এবার তৃতীয় প্রশ্ন, ঘুন্নুর কেনা নতুন মোজায় কেন ফুটো রয়েছে? কি 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 কি? এই দাদা, তুই আর উত্তর জানিস? একদমই না। আপনার কাছে কি কোনো উত্তর আছে? ভাব কেষ্টা, ভাব কেষ্টা। হতে পারে ওই মোজাটা নকল ছিল। ভুল উত্তর। প্রত্যেকটা মোজাতেই ফুটো থাকে, না হলে সেটা আমরা পরবো কিভাবে? আরে কাঁদিস না রে কেষ্টা, তুই চেষ্টা তো করেছিলি। কি রে? হ্যাঁ দাদা ঠিক বলেছে, তুই অন্য কোনো টিভি চ্যানেলে চেষ্টা করে দেখ। আমি আরেকটা শোয়ের ব্যাপারে জানি, যেটা কুংফু নিয়ে হয়। পুরস্কার মূল্য এখানে অনেক বেশি। তোদের আমারে কুংফু শেখাইতে হইবে।
ওরে বাবা রে, ক্ষমা কর রে কেষ্টা। আরে খারায় যা আরে আমার কথা শোন তোদের সাহায্যের খুব প্রয়োজন আরে ওই বাবলু ডাবলু আরে শোন